আমাদের কৃষি ঐক্য পরিষদ বাংলাদেশের এক সদস্য। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে গুদামের ভাড়া নিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সিন্ডিকেটের মাধ্যমে কিছু দুষ্ট লোক গুদামের ভাড়া বৃদ্ধি করেছে। আমাদের গুদামের ভাড়া বেশি, তার আরেকটা কারণ হলো বিদ্যুতের মূল্য বৃদ্ধি। আমি যদি একটা উদাহরণ দিতেই হয়, দেখেন বিগত বছরগুলোতে ভারতের আদানি গ্রুপের সাথে আমাদেরকে একটা অসম একটা চুক্তি করা হয়, যেখানে প্রতি বছর ক্যাপাসিটি চার্জ বাবদ $450 মিলিয়ন তাকে দেওয়া লাগবে। এটা যদি আমরা খরচ না করি, তারপর এই বিদ্যুৎ খাতে সমস্যা, আমাদের কৃষকদের যে গুদামদার করবে এখানে সমস্যা, পরিবহন খাতে সমস্যা। যদি প্রশাসন যদি মনে করে যে আমরা চাঁদাবাজ মুক্ত করতে পারবো না, তাহলে আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আমাদেরও অস্ত্র আইন সংশোধন করা উচিত। যে কৃষকরা যদি মনে করে যে উত্তরবঙ্গ থেকে ঢাকা আসতে আমরা চাঁদা দেওয়া লাগবে, চাঁদাবাজরা আমাদেরকে মারধর করবে, আমাদেরকে লুটতরাজ করবে, তাহলে আমি বলবো কৃষকদের সাথে অস্ত্র রাখার অধিকার দেওয়া হোক, যাতে করে পরিবহন খাতে যে কোনো সমস্যা হলে তারা নিজেরাই যেন ব্যবস্থা নিতে পারে। এই জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন, এই জন্য আমাদের আইন প্রণয়ন করা প্রয়োজন। দেখেন বিগত সরকারের আমলে সরকার অনেক টাকা ভর্তুকি দিয়েছে, কিন্তু সেই ভর্তুকি টাকা কৃষকরা পায় নাই, অনেকে ঋণের জন্য আত্মহত্যা বন্ধ করেছে। কাজে আমাদের সকলে এই যে কৃষি ক্ষেত্রে এই দুর্নীতিগুলো, গুদামদের ভাড়া বৃদ্ধিগুলা, পরিবহন খাতে চাঁদাবাজি, এই সমস্যাগুলো সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এবং আমি আবার বলতেছি, যদি পুলিশ প্রশাসন যদি কৃষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই রাষ্ট্র আইন করে কৃষকদের হাতে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।